أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা হুদ আয়াত নম্বর 122। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলার জন্য নির্দেশ প্রদান করলেন। তিনি বলেন, আর আসমান ও জমিনে যত গায়েবের বিষয় আছে, ইহার এলেম আল্লাহরই রহিয়াছে এবং সমস্ত বিষয় তাহার পানে প্রত্যাবর্তিত হইবে। অতএব আপনি তাহারই ইবাদত করুন এবং তারই উপর নির্ভর করুন, আর আপনার রবই সমস্ত কার্যকলাপ সম্বন্ধে গাফেল নহে যাহা কিছু তোমরা করিতেছ। এখানে 123 আয়াতটিও আমি পড়ে শোনালাম আপনাদেরকে। এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবারও কথা বললেন, সমস্ত গায়েবের বিষয়ের এলেম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও আমাদেরকে বুঝিয়ে দিলেন যে নবীর মাধ্যমে এবং নবীকে নির্দেশ প্রদানের মাধ্যমে যে যে ইবাদতগুলা করার কথা বলেছেন, ঠিক সেই হুবহুব নবীর মতনই আমাদের করতে হবে। নবীর কথার বাহিরে কিছু করলে সেটা আল্লাহ গ্রহণ করবেন না। তাই আমি সবাইকে অনুরোধ করব, কোরআন তালাওয়াত করা, কোরআন শিক্ষা করা ফরজ। আসুন আমরা সবাই কোরআন শিক্ষা করি। কোরআন এবং নবীর সহিহ হাদিসের মাধ্যমে যেভাবে ইবাদত করার নির্দেশ প্রদান করেছে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ঠিক সেইভাবে ইবাদতগুলোর চেষ্টা করি এবং জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। সমস্ত জাল জয়ীফ হাদিসগুলো আমরা পরিহার করি, দায়ুস থেকে বাঁচি, বেদাত থেকে বাঁচি, জান্নাত লাভের চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।